আমাদের মস্তিষ্ক নতুন কোনো তথ্য পেলে সেটাকে 3 ধাপে প্রক্রিয়া করে। প্রথমটা হলো এনকোডিং। তুমি যখন কোনো কিছু পড়ো বা শুনো তখন তোমার ব্রেনের মধ্যে ওই তথ্যটা প্রবেশ করে। দ্বিতীয়টা হলো কনসোলিডেশন, মানে হলো তুমি যে তথ্যটা প্রথমে এনকোড করতেছো বা তোমার ব্রেনের মধ্যে প্রবেশ করিয়েছো, সেই তথ্যটা তখনই বেশি মনে থাকে যখন তুমি বেশি বেশি রিভিশন আর এক্সাম দেবা। তুমি যখন বারবার কোনো একটা তথ্যকে রিপিট করবা তখন তোমার ব্রেন ধরে নেয় সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট এবং সে সেটা বেশি দিন ধরে তার মাথার মধ্যে ধরে রাখে। থার্ড স্টেপটা হলো রিট্রাইবেল, মানে হলো তুমি যে তথ্যটা নিচ্ছ ওই তথ্যটা বারবার একটু মনে করার ট্রাই করা এবং পসিবল হলে বাকিদেরকে বোঝানোর ট্রাই করা। তুমি যখন বাকিদেরকে বুঝাইতে যাবা বা বারবার মনে করার ট্রাই করবা তখন তোমার মস্তিষ্ক ওই তথ্যটাকে আবার খুঁজতে যাবে তোমার ব্রেনের মাঝে, যে তথ্যটা আসলে তোমার মনে আছে কিনা। তখন তুমি নিজেও বুঝতে পারবা যে আসলে তোমার পড়াটা মনে আছে নাকি নেই। এখন সমস্যাটা হইলো আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এনকোডিং বা ফার্স্ট স্টেপটার মধ্যে থেমে যাই। আমরা এর পরে যে 2টা স্টেপ আছে ওই 2টা স্টেপ আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করি না। আমরা শুরুতেই শোনার মাধ্যমে বা তুমি নিজে পড়ার মাধ্যমে তথ্য নিতে থাকি, কিন্তু এই তথ্যটাকে রিভিশন না দেওয়ার ফলে বা এক্সাম না দেওয়ার ফলে বা বারবার মনে করার ট্রাই না করার ফলে ওই তথ্যটা আমাদের মাথায় দীর্ঘস্থায়ী হয় না।